নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আজকে ঝিঙে বাটা বানাবো। তার জন্য ঝিঙেটা খালি উপরে শিরাগুলা ছুলে নেব। এই দেখুন ঝিঙাটা কাটা হয়ে গেছে। এর সঙ্গে দেখুন সাদা সরষা 1 চামচ, কালো সরষা 1 চামচ আর পোস্ত 1.5 চামচের মতন এটাতে দিয়ে প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন যতক্ষণ সরষাটা ভিজছে ততক্ষণ আমি ঝিঙেটা ভেজে নেব। এই দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন। এবারে ঝিঙাগুলো দিয়ে দেবো। এরকম গোল গোল কাটবেন, পুরোটা ছুলার দরকার না, এরকম ছুললেই হবে। এটা দিয়ে পরে হালকা করে ভেজে নেব। এই দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গেছে। এবারে মিক্সি জারে এটাকে দিয়ে পরে একটু ঠান্ডা হতে দেব, তারপরে বেটে নেব। দেখুন একটু পিছি তেল দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে এটা শুকনো লঙ্কা, কালো জিরে, দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় নারকেল কোরানোটা দিয়ে দেব। দেখুন নারকেলটা হয়ে গেছে ভাজা ভাজা। এই সময় দিব সরষে পোস্ত বাটাটা, দিয়ে পরে একটু নেড়ে নেব। নাড়ার পরে আঁচটা কম করে দিয়ে দেখুন একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন ভাজাটা হয়ে গেছে। এবারে যে ঝিঙ্গাটা বেটেছিলাম সেই ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরে একটু সামান্য ওই মিক্সিটা ধুয়ে পরে জারটা দিয়ে দেবো জলটা, তারপরে ভালো করে ভেজে নেব। দেখুন মোটামুটি জলটা শুকিয়ে এসছে। এই সময় একটু চিনি বা গুড়ের পাউডার, আমি সব জিনিসে গুড়ে বেশি ব্যবহার করি। এটা অপশনাল হচ্ছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন একদম শুকিয়ে নেবেন, তারপরে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বা খেতেও খুব সুন্দর লাগে। তো চলুন, হয়ে গিয়েছে রান্নাটা। এবার এটাতে ঢেলে নিই। দেখুন কি সুন্দর লাগছে, আর এটা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।